तो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তার আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে। বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু গ্রন্থ প্রণেতা, একাধারে লেখক, গবেষক, অনুবাদক, প্রাবন্ধিক, বহু প্রতিষ্ঠানের জনক রক্ষক, সাংগঠনিক ব্যক্তিত্ব, অধ্যাপক যে প্রজ্ঞা বংশ মহাস্তবীর গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশতম মহামান্য সংঘরাজ শাসন সুবর জ্ঞানবানক অগ্র মহাপণ্ডিত সদ্ধর্ম যুদিকা দজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর বাণী থেকে বন্দনা নিবেদন করছি কদলপুরস্থ ভিক্ষু প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষু সুগত প্রিয়বান থেকে অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। বর্তমান সময়ে যার সদ্ধর্ম দেশনায় মানুষকে আপ্লুত করে, আনন্দিত করে, উৎসাহিত করে, উত্তেজিত করে, সমুত্তেজিত করে গহিরা বোধিবিহারের সুযোগ্য বিহারাধিপতি, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন স্নেহভাজন লোকাবংশ স্থবির মহোদয়, আমার বড়ই হিতকাঙ্ক্ষী মঙ্গলকামী, একাধারে লেখক, গবেষক, অনুবাদক, সকল সময় আমার সাহায্য করে থাকেন হাটহাজারী মীরের খিল চন্দ্রপুর বেনুবন বিহারের অধ্যক্ষ সাধক প্রবর আলোকাবংশ স্থবির মহোদয়, স্নেহভাজন জ্যোতিপাল ভিক্ষু মহোদয়, অগ্রবংশ ভিক্ষু মহোদয়, শ্রমণ সংঘ সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, মাইকে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্না বান্না করছেন, বিহার পরিচালনা কমিটি এবং গ্রামবাসী সহ আপমর সকল বৌদ্ধ জনসাধারণ, সকল আপমর ইসলাম জনসাধারণ, সকল আপমর খ্রিস্টান জনসাধারণ, সকল আপমর হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ, মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করত সুখী হোক, দুঃখ থেকে মুক্তি হোক, নির্বাণ লাভের হেতু হোক, এই কামনা করছি। আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন।
কেউ যদি ঘর করতে হয়, বাড়ি করতে হয়, সেই একতলা করবে নাকি 10 তলা করবে অথবা 100 তলা করবে? কোথায় করবে? সাগরে, নদীতে নাকি স্থলে? যেখানেই করুক না কেন মাটিকে ভিত্তি করেই করতে হয়। মাটি ছাড়া কখনো হয় না। সাগরে করলেও মাটিকে ভিত্তি করতে হয়, নদীতে করলেও মাটিকে ভিত্তি করতে হয়। মাটিকে ভিত্তি করা ছাড়া কখনো হয় না। প্রকৃত মানুষ হতে হলেও তাকে শিলকে ভিত্তি করতে হয়। শিলের ভিত্তি যদি ঠিক না থাকে কোনোটাই তিষ্ঠিতে পারে না। এই কারণে ভাবনা করার আগে, কর্মস্থান দেবার আগে শিল গ্রহণ করা হয়, প্রদান করা হয়। শিল যখন প্রচেষ্টা করে একজন ব্যক্তি পরিপূর্ণরূপে পালন করতে, তখন তার বিনয় এসে যায়। কারণ শিলকে রক্ষা করতে গিয়ে বিনয় যদি না হয়, শিল পূর্ণ হয় না। চক্ষু যদি ঊর্ধ্ব দিকে হয়, নিচু দিকে না হয়, শিল ভেঙে যেতে পারে। এই কারণে বলা হয়েছে চক্ষু অদৃষ্টি করে গমন করব অথবা অবস্থান করব, এরূপ শিক্ষা করা উচিত। উক্ষিপ্ত চক্ষু অন্তরগরে গমিষ্যামিতি শিক্ষাকরণীয়। উক্ষিপ্ত চক্ষু অন্তরগরে নিষেধিষ্যামিতি শিক্ষাকরণীয়। পড়েছ তো না? পড়েছ পান্তেজি? শিল যদি পূর্ণ করতে হয়, যেমন তেমন করে হাঁটতে পারে না। যেমন তেমন করে যদি হাঁটে, শিল ভঙ্গ হবার সম্ভাবনা থাকে। এই কারণে বলা হয়েছে ন কায়প্পচালকং অন্তর্গরে গমিষ্যামিতি শিক্ষাকরণীয়। ন কায়প্পচালকং অন্তর্গরে নিষেধিষ্যামিতি শিক্ষাকরণীয়। শরীর নড়ে চড়ে, শরীর দুলে দুলে গমন করব না, শরীর দুলে দুলে অবস্থান করব না বা বসব না। ন শীর্ষপ্পচালকং অন্তর্গরে গমিষ্যামিতি শিক্ষাকরণীয়। ন শীর্ষপ্পচালকং অন্তর্গরে নিষেধিষ্যামিতি শিক্ষাকরণীয়। শিল চালনা করে করে, শিল তো বুঝেন না, শিল মাঝে মাথা, মাথা নাড়তে নাড়তে গমন করব না, এরূপ শিক্ষা করা কর্তব্য। মাথা নাড়তে নাড়তে বসে থাকব না, এরূপ শিক্ষা করা কর্তব্য। যখন শিল প্রতিপালন করতে চায়, এইরূপ বিনয় তার চলে এসে যায় আপনাতে। এই কারণে বিনয়কেও শিল বলা হয়। শিল বিনয়। এইভাবে প্রত্যেক কিছু, খাবার সময়ও পাত্তাস্যৈ পিণ্ডপাতং ভুঞ্জিষ্যামিতি শিক্ষাকরণীয়। সাক্ষাচ্চং পিণ্ডপাতং ভুঞ্জিষ্যামিতি শিক্ষাকরণীয়।
সুন্দরূপে পিণ্ডপাত প্রতিগ্রহণ করিব, এরূপ শিক্ষা করা কর্তব্য। পাত্রের সংজ্ঞা বা থালের সংজ্ঞা নিয়ে পিণ্ডপাত করিব, অর্থাৎ থালের মধ্যে মন রেখেই পিণ্ডপাত প্রতিগ্রহণ করিব, অন্যদিকে মন দিব না, এইরূপ শিক্ষা করা কর্তব্য। পরিমণ্ডলং আলোপং করিষ্যামি শিক্ষা করণীয়। গ্রাস গোলাকার করে পরিভোগ করব, এরূপ শিক্ষা করা কর্তব্য। অর্থাৎ গ্রাস বানিয়ে বানিয়ে খাবো, এরূপ শিক্ষা করা কর্তব্য। যখন শীল প্রতিপালন করে আপনাতেই এগুলো চলে আসে। কারণ যদি বিনয় ঠিক না হয়, যেই কোনো মুহূর্তে শীল ভঙ্গ হবেই হবে। আর শীল যদি ভঙ্গ হয়, জটা কখনো খোলা সম্ভব নয়, জট কখনো খোলা সম্ভব নয়। কিসের জট? ভব সমুদ্রের জট, জীবন যাপনের জট, সংস্কারের জট, কর্মের জট, মনের জট। এই জটগুলো খোলা সম্ভব নয়। এই জটগুলো খোলার জন্য তাকে আগেই করতে হয় সাক্ষ্য উজুচা সুজুচ সুবাচো চাসমুদো অনতিমানি। তাকে সোজা হতে হয়, সরল হতে হয়, কোমল হতে হয়, অতি এমনকি অভিমানহীন হতে হয়। যদি এভাবে হয়, তবে তিনি অবশ্যই অবশ্যই শীল সম্পন্ন হয়ে যায়। তাদের দ্বারা সম্ভব না চাকুদ্দং সমাচারে কিঞ্চিয়েন ভিন্যো পারে উপবাদেয়ং। তারা এমন ভাবে অবস্থান করে যাতে ক্ষুদ্র কোনো বল না করে, কোনো ক্ষুদ্র বল না করে, কেউ যেন আমাকে নিন্দা করতে না পারে। ভিন্যো পারে উপবাদেয়, বিজ্ঞগণ যেন নিন্দা করতে না পারে। সুখিনো বা খেমিনো হন্তু। যখন এইভাবে চিন্তা করে, তার দ্বারা কখনো কাউকে আঘাত করা, কাউকে হিংসা করা, কারণকে নিয়ে সমালোচনা করা সম্ভব হয়ে ওঠে না। এই কারণে সুখিনো বা খেমিনো হন্তু, তারা নিজেও সুখী হয়, অপরকেও সুখ কামনা করতে পারে। সব্বে সত্তা ভবন্ত সুখিতাত্তা। জগতের সকল প্রাণী সুখী হোক, তারা বলতে পারে। কোথায় থেকে? অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তরের ভালোবাসা থেকে, হৃদয় গুহা থেকে বলতে পারে। এইভাবে প্রতিটি মুহূর্তে কেউ যখন সংযত শীলকে পূর্ণ করার জন্য চক্ষু সংযত, কর্ণ সংযত, নাসিকা সংযত, জিহ্বা সংযত, কায় সংযত, বাক্য সংযত, মন সংযত করে, আপনাতেই তার সংবেগ উৎপন্ন হয়। না হলে সংবেগ উৎপন্ন হয় না। সংবেগ যখন উৎপন্ন হয়, তখন চিন্তা করে, অহো, এখনো আমি জন্মের অতীত হতে পারিনি, জরার অতীত হতে পারিনি, ব্যাধির অতীত হতে পারিনি, মৃত্যুর অতীত হতে পারিনি। জরা দম জাতি দম্মম হি জাতিং অনতীত। জরা দম্মম হি জরাং অনতীত। ব্যাধি দম্মম হি ব্যাধিং অনতীত। মরণ দম্মম হি মরণাং অনতীত। এখনো আমি জন্মের অতীত হতে পারিনি, অর্থাৎ জন্মকে পিছনে ফেলে দিতে পারিনি।
বৃদ্ধতাকে পিছনে ফেলে দিতে পারেনি, অসুখ বিসুখ রোগতাকে পিছনে ফেলে দিতে পারেনি, মৃত্যুকে পিছনে ফেলে দিতে পারেনি। এখনো আমি জন্মের অধীন, জরার অধীন, ব্যাধির অধীন, মৃত্যুর অধীনে আছি। কখন আমি এই জন্মের অধীন, জরার অধীন, ব্যাধির অধীন, মৃত্যুর অধীন থেকে মুক্ত হব, এইরূপ তার সংজ্ঞা, এইরূপ তার সংবেগ উৎপাদন হয়। যখনই সংবেগ উৎপাদন হয় তখন তার বিবেক উৎপন্ন হয়, তখন তার বিবেক উৎপন্ন হয়। তখন তিনি চিন্তা করে, বিবেক অর্থ তো জানেন না? বিবেক কাকে বলে? হ্যাঁ, যার বিচার বোধ আছে তাকে বলা হয় বিবেক। আমরা বলি, কথায় কথায় বলি, তোমার কোনো কি বিবেকও নাই? না, অর্থাৎ তোমার বিচার জ্ঞান নাই। বিচার জ্ঞান নাই, বিচার বোধ মানে, বোধ মানে জ্ঞান। তোমার কি বিচার জ্ঞানও নেই? তুমি এইভাবেই বলছো, এইভাবেই করছো। এই রূপে যখন বিচার জ্ঞান উৎপন্ন হয়, বিবেক জ্ঞান উৎপন্ন হয়, তখন তিনি চিন্তা করে কেন এগুলো হয়। তখন তিনি জানেন, ও সংযত হতে না পারার কারণে এগুলো হয়। নিয়মের নিজেকে একটা শৃঙ্খলে আবদ্ধ না করার কারণে এরূপ হয়। নিজেকে শৃঙ্খলে আবদ্ধ করে না, নিজেকে কি করতে চায়? জগৎ ঘুরতে চায়। জগৎ কোথায় জানে না। ওই যে পুরো পৃথিবীকে 3 পাক ঘুরেও ফেল হয়েছে কে? কার্তিক মশাই। পুরা জগৎকে 3 পাক ঘুরেও ফেল হয়েছে কার্তিক মশাই। আর শুধুমাত্র মা বাবাকে 3 পাক ঘুরে পাস হয়েছে গণেশ মশাই। এটাকে বলে বিবেক, এটাকে বলে জ্ঞান, বিচার শক্তি। এইরূপ বিচার শক্তি কার মধ্যে এরূপ সংবেগ উৎপন্ন হয়েছিল? প্রথমে সিদ্ধার্থের কাছে এরূপ সংবেগ উৎপন্ন হয়েছিল কি সংবেগ? অহো, যদি অসুস্থ হতে হয় তাহলে এত আনন্দ, এত খুশি কিসের? এত আনন্দ, এত খুশি কিসের? যদি আমাকে বৃদ্ধ হতে হয়, এত আনন্দ, এত খুশি কিসের? যদি আমাকে মৃত্যু হতে হয়, এত আনন্দ, এত খুশি কিসের? যেটা বুদ্ধ হওয়ার পরেই বলেছিলেন, কিমানন্দ, কি কিমা হাসো কিমানন্দ না নিচ্চাং পজ্জলিতে সতি অন্ধকারে না ও নদ্ধ পদিপাং না গবে সথ। কিমানন্দ, কিমা হাসো, কিভাবে, কি রূপে আনন্দ করে, কি রূপে হাসে। নিচ্চাং পজ্জলিতে সতি, নিত্য প্রজ্বলিত হচ্ছে, জ্বলছে জ্বলছে জ্বলছে। কি জ্বলছে? কাম আগুনে জ্বলছে, লোভ আগুনে জ্বলছে, দেশ আগুনে জ্বলছে,
মোহ আগুনে জ্বলছে, হিংসার আগুনে জ্বলছে, মাৎসর্যের আগুনে জ্বলছে। শুধু জ্বলছে জ্বলছে জ্বলছে, শুধু জ্বলছে তা নয়, সমস্ত কিছু দমায়িত হয়ে অন্ধকারে নিমগ্ন হয়ে গেছে। এত অন্ধকারে নিমগ্ন হয়েও একটু দেখার জন্য, চুপ থাকতেও কিছুই দেখা যায় না, একটু দেখার জন্য প্রদীপের প্রয়োজন মনে করে না, আলোর প্রয়োজন মনে করে না। কেমন কথা, এ কেমন কথা! অন্ধকারে হাতড়াচ্ছে, অথচ প্রদীপ খুঁজছে না, আলো খুঁজছে না। এটা কেমন কথা? বুঝছেন তো না? কিসের আলো? কিসের আলো খুঁজছে না? জ্ঞানের আলো খুঁজছি না আমরা, জ্ঞানের আলো খুঁজছি না। এখনো আমরা হা 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 করে হাসতে চাই, এখনো আমরা কেলি করতে চাই। ক্রীড়ার জন্য নহে, পড়েছেন তো না? বলেন তো প্রতিদিন না? ক্রীড়ার জন্য নহে, মত্ততার জন্য নহে, মন্দনের জন্য নহে। ক্রীড়া, ক্রীড়া কি? খেলাধুলা। ক্রীড়া, ক্রীড়া মানে খেলাধুলা। খেলাধুলার জন্য নয়। আপনাকে ওই বল খেলা তল খেলা এটা বলে না, বুঝছেন? এটা হচ্ছে কি? মনের খেলা, মনের খেলা। কত ধরনের মন খেলা খেলে তার কোনো ইয়ত্তা নেই। আপনার মন খেলছে তো? প্রতিটি মুহূর্তে আপনার মন খেলছে, এই কারণে আপনার কাছে বিবেক জাগ্রত হয় না। কেন? যেহেতু সংবেগ নেই, বিবেক জাগ্রত হবে কোথা? এখন নাকি কেউ কেউ বলে সিদ্ধার্থ এই 4টি নিমিত্ত দর্শন করে যে গৃহত্যাগ করেছেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ সিদ্ধার্থকে আগে দেখেনি, ঘরের মধ্যে কেউ বুড়া ছিল না, ঘরের মধ্যে কেউ রোগাক্রান্ত ছিল না, ঘরের মধ্যে কেউ মৃত্যু হয়নি। আরে মূর্খ জাতি, কোত্থেকে মূর্খ! সে রাজকীয় স্বভাবও জানে না, রাজনীতিও জানে না, এই কথা বলে। রাজাদের তখনকার সময়ে রাজাদের কিরকম জীবন চিত্র সেটাও জানে না। কখনো কি সেনা শাসিত দেখেছে এই ছেলেরা, এই মেয়েরা? সেনা শাসন কখনো দেখেছে? যাই বলে তাই হয়। যদি বলে এখানে হাজার হাজার গাড়ি চলে, সেনা শাসনে যদি বলে এখন এখানে সেনা প্রধান আসবে, কোনো গাড়ি চলবে না, একটা গাড়ি চলতে পারবে না। নো সাইকেল, সাইকেল পর্যন্ত নয়, চলতে পারবে না। যদি বলে এই দাঁড়াও, কোনো প্রশ্ন নাই। কেন দাঁড়াবো? প্রশ্ন নাই, দাঁড়াতে হবে। বসো, কেন বসবো? কোনো প্রশ্ন করতে পারবে না, বসতে হবে। শুয়ে নাও, শুতে হবে, কোনো প্রশ্ন করতে পারবে না। মাথা নিচু করো, করতে হবে। কান ধরো, ধরতে হবে। সেনা শাসন দেখে নাই তো, রাজার শক্তি কাকে বলে দেখে নাই তো, এই কারণে তারা বুঝে না রাজার নীতিটা কেমন, বুঝে না।
তারা এখন গণতন্ত্র দেখছে, তারা রাজার তন্ত্র দেখেনি। যেই রাজার তন্ত্র দেখেছে সেই বুঝতে পারবে কোনো দোষ নাই, রাজা তার প্রতি অসন্তুষ্ট হয়েছে, এখন তার শাস্তি হবে। সে জানে না, সে জানে না, সে বলে আমার কোনো দোষ নেই, আমাকে কি করবে? রাজাও কি করবে? রাজা যে যখন ক্ষমতা প্রয়োগ করে তা করতে পারে সে জানে না। রাজা যদি বলে আমার ছেলে এই দিক দিয়ে হেঁটে যাবে, সেখানে যেন কোনো বৃদ্ধ দেখা না যায়, সেখানে যেন কোনো অসুস্থ রোগী মানুষ দেখা না যায়, কখনো কি কোনো কেউ কোনো পরিবার সেখানে কি হাঁটবে? কোনো বৃদ্ধ হাঁটবে? যারা সুন্দর, যারা স্মার্ট, যারা ফিটফাট তারাই হাঁটবে, গরিব লোক হাঁটতে পারবে না। সেই পথ দিয়ে কোনো গরিব লোক হাঁটতে পারবে না। লুঙ্গি ছিঁড়া, প্যান্ট ছিঁড়া, শার্ট ছিঁড়া, পুরানো পরে হাঁটতে পারবে না। মাথার চুল না ছড়িয়ে পাগলের মতো হাঁটতে পারবে না। কেন হাঁটতে পারবে না? কারা হাঁটতে পারবে? যারা সুন্দর, যারা স্মার্ট, কাপড় চোপড় সব ঠিকঠাক, তারাই হাঁটতে পারবে। যা বলে তাই করতে হয়, এটা হচ্ছে রাজার রাজনীতি। ছেলেরা মনে করে এখন আমরা অনেক কিছু করেছি, অনেক কিছু করেছি, অতএব এটা বিশ্বাসযোগ্য নয়। যারা রাজনীতি বলয় মধ্যে পড়েছে তারাই বুঝতে পারবে। এখনো তো আছে সেটা, তাই না? এখনো তো আছে, হয়তো সবার মধ্যে প্রয়োগ হয় না। যার কাছে প্রয়োগ হয় সেই বুঝতে পারে এই রাজনীতিটা কেমন। রাজা সুদ্দলের রাজনীতি, কারণ সে জানে, যে জন্মগ্রহণ করার আগেই থেকে জানে এই ব্যক্তিটা চারটি নিমিত্ত দর্শন করে গৃহত্যাগ করবেন। কোন বাবা উপযুক্ত ছেলেকে গৃহত্যাগ করুক কামনা করে? কোন বাবা কামনা করে? এখনো তো কোনো ছেলে যদি ভালো ব্রিলিয়ান্ট হয়, লেখাপড়া ভালো হয়, সেই মা বাবা তো দিতে চায় না, সমর করাতে চায় না, বানতে করাতে চায় না। যেই ছেলে তো লেখাপড়া করে না, সারাদিন তো করে, কোনো কাজে আসে না, তখন বলে কেনা ও তোমার তারা হইতো না, তুই কেন সহনীয় যোগ হইতো কেনা বানতে, কে বলে বানতে আর হয় কিছু হইতো না, কেন সহনী করাই ফেলে ভালো হইতো। মানে অচল ব্যক্তিকে দেয়, চলা ব্যক্তিকে দেয় না। এই কারণে তখনকার দিনে এরকম ছিল বেশিরভাগ, এখনো হয়। এখনো সুযোগ পাইলে লেঙ্গা, বেইরা, বন এইসব কিছুকে সমান করাতে চায়। বানতে আর হওয়াই বা কিছু কোনো কাজর হইতো না, একখানা মাথাতে অধিক নেয়নি, মানে পুরা কেজি পূর্ণ নয় দেরি, এই একখানা সনি করে দিলে ভালো হইব। ভিক্ষু করাতে পারে না, যারা অঙ্গ পরিপূর্ণ নয় তাকে ভিক্ষু করাতে পারে না। এখন ভিক্ষু হয়, দক্ষিণে পাইলে হইতো, এখন ভিক্ষু করে নেই। অঙ্গ পূর্ণ না হলে ভিক্ষু হতে পারে না, উপসম্পন্ন হতে পারে না, কিন্তু তারপরেও বলে দক্ষিণে দিলে আর কিছু দেখতে না। এইভাবে তাহলে রাজা কি কখনো চাইবে যেই ছেলেটা যদি রাজ্যের মধ্যে থাকে রাজচক্রবর্তী হবে, পুরো পৃথিবী একাই শাসন করবে, এরকম দ্বিশক্তি সম্পন্ন
কোনো পুত্রকে বাবা কি চাইবে আমার ছেলে গৃহত্যাগ করুক? কখনো চাইবে না। আর এই কারণে সকল ব্যবস্থা যারা সিদ্ধার্থের দেহরক্ষী আছে তাদেরকে বলা আছে খুব কঠিনভাবে, কোনো কারণে কোথাও যদি সিদ্ধার্থ যেতে চায় আগে যেন আমার কানে আসে সেই খবরটা। যদি কোনো কারণে আমার কানে না আসে তাইলে তোমাদের চাকরি তো যাবে যাবে, তোমাদের জীবনও থাকবে না। যেটা হোক না কেন, যখন শুনে সিদ্ধার্থ বিহার থেকে বের হয়ে কোথায় যাবে? বৌদ্ধের বাড়ি যাবে না? বের হয়ে উত্তরপাড়ায় যাবে, বের হয়ে হাটাজারি যাবে, বের হয়ে খামার বাড়ি যাবে, সাথে সাথে বলে দিবে এই বুড়া ব্যাগুনের ঘর তালা বাড়ি রাখ না, বুড়া ব্যাগুনের ঘর দুকাইরে তালা মারি রাখ। আর যারা যারা সিরামিরা ফ্যানসার ফলে তারা তালা মারি রাখ ঘরে দুকাই। আর যারা সুন্দর নাই আসুন্দর এই তারা ঘর তালা মারি রাখ। যেই ফুয়া যেই মাইয়া সুন্দর আছে স্মার্ট কাপড় সুয়ার ফরদে সুন্দর সুন্দর এই তারাই আনিব দে, আর কেউ আনি কিন্তু হ্যাঁ। অর্ডার অর্ডার হতেই হবে, কোনো কথা নাই, যেটা বলে সেটাই হতে হবে। এইভাবে করে রেখেছিল কত বছর, কত বছর রেখেছিল? হ্যাঁ 29 বছর কি 16 বছর? 29 বছর এইভাবে রেখেছিল। এইভাবে রাজার ব্যবস্থা কখনো ব্যতিক্রম হয়নি। সময় যখন হয়েছে সিদ্ধার্থ এটা হচ্ছে অন্তিম জন্ম, এই অন্তিম জন্ম তাকে কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। বোধিসত্ত্বের অন্তিম জন্ম কেউ মারতেও পারে না, মেরে ফেলতে পারে না। জীবন মৃত্যু কখনো তাকে বুদ্ধত্ব লাভ না করা পর্যন্ত কেউ ঠেকাতে পারে না। তাকে বুদ্ধত্ব লাভ করাতে দেব না, আমি মেরে ফেলবো, কখনো সম্ভব হবে না, হয় না। তাকে আমি ঠ্যাং ভেঙে দেব, পা ভেঙে দেব, কখনো সম্ভব হয় না। সম্যক সম্বুদ্ধের অন্তিম সময়ে অন্তিম জীবনে এইভাবে কখনো কেউ কোনো কিছু করতেই পারে না। এই কারণে গৃহত্যাগকেও রাজা শুদ্ধোধন কেন পুরো যদি চক্রবারের রাজাও থাকেন, দেবরাজ ইন্দ্রও যদি হয়, শুধু তাই নয় ব্রহ্মা মহাব্রহ্মাও যদি হয়, সেও ঠেকাতে পারবে না। এত শক্তি সম্পন্ন মহাব্রহ্মও ঠেকানো সম্ভব নয়, তাকে মহাব্রহ্মও ঠেকাতে পারবে না। এই কারণে বাধ্য হয়ে দৈব কর্তৃক সেটা প্রদর্শিত করতে হয়েছে, বাধ্য হয়ে প্রদর্শিত করতে হয়েছে। কি কি প্রদর্শন করেছিলেন? হ্যাঁ চারি নিমিত্ত কি কি? জরা ব্যাধি মৃত্যু সন্ন্যাসী। দেখার সাথে সাথে সংবেগ উৎপন্ন হয়েছিল, দেখার সাথে সাথে সংবেগ উৎপন্ন হয়েছিল। কেন? কারণ এর আগেও তার সংবেগ উৎপন্ন হয়েছিল। কাকে?
যারা তাকে আনন্দ দান করে, যারা তাকে খুশি দান করে, তারা যখন অগোর ঘুমে শুয়ে আছে, স্বল্প বসনে, বিকৃতি চেহারায়, মুখ থেকে লালা পড়ে, গড় গড় যখন শব্দ করে, এইগুলোকে দেখে নরকঙ্কাল মতো প্রতিবাদ হয়েছিল। কেন নরকঙ্কালের মতো প্রতিবাদ হয়েছিল? জন্ম জন্মান্তরে তিনি কায়গতানুস্মৃতি ভাবনা করেছেন। এই জীবন যেটা, এই শরীর অসুচিতে পরিপূর্ণ, এভাবে তিনি ভাবনা করেছেন। এই অসুচি কঙ্কাল ছাড়া কিছু নেই, অস্থি ছাড়া কিছু নেই ভাবনা করেছেন। এটাই তার কাছে প্রতিভাত হয়েছে। অভ্যাস, তিনি এই সংস্কার, ভাবনা সংস্কার তৈরি করে এসেছেন, এই কারণে তার সংবেগ উৎপন্ন হয়েছে। আমরা ভাবনা করি না বলে আমাদের সংবেগ উৎপন্ন হয় না। কিন্তু আমরাও এখন, আপনারা দেখবেন যারা যারা এখানে ভাবনা করেছেন, যারা যারা এখানে একটু চিত্ত সমাহিত হয়েছে, এই মুহূর্তে যদি কোনো মৃত্যু গিয়ে থেকে তাদের সেই সংবেগ উৎপন্ন হবে। আর যারা এতদিন পর্যন্ত করেও যে লাউ সেই কদু হয়ে থাকে, বলার কিছু থাকবে না, তাই না? যে লাউ সেই কদু, আবার যে লাউ সেই কদু কেন? হ্যাঁ, যে লাউ সেই কদু কেন? কদু কি লাউ নাকি লাউ তা কদু? হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, লাউ কেউ কদু বলে, কদু কেউ লাউ বলে না? আচ্ছা, যে লাউ সে কদু, এই হবে। অর্থাৎ আগে যেমন ছিল তেমনই, কোনো পরিবর্তন নাই। সংবেগ উৎপন্ন হয় না। কেন? সংবেগ উৎপন্ন হবার মতো তার শীল পূর্ণ হয়নি, সংবেগ উৎপন্ন হবার মতো তার সমাধি পূর্ণ হয়নি, সমাধি উৎপন্ন হয়নি। এই কারণে সংবেগ উৎপন্ন হবে না। যখন সংবেগ উৎপন্ন হয়, সাথে সাথে বিবেক উৎপন্ন হয়, অর্থাৎ বিচার শক্তি উৎপন্ন হয়। কেন এগুলো হয়েছে তিনি বুঝতে পারেন। এগুলো লোভের কারণে, দেশের কারণে, মোহের কারণে হয়েছে, এটা বুঝতে পারে। মাৎসর্যের কারণে হয়েছে, হিংসার কারণে হয়েছে, এগুলো তিনি স্পষ্টভাবে বুঝতে পারে। একে বলে বিবেক, বুঝেছেন? একে বলে বিবেক। এইভাবে যখন বিবেক উৎপন্ন হয়, তাদের দ্বারা চক্ষু সংযত করা সম্ভব, কর্ণ সংযত করা সম্ভব, নাসিকা সংযত করা সম্ভব, জিহ্বা সংযত করা সম্ভব, কায় সংযত করা সম্ভব, বাক্য সংযত করা সম্ভব, মন সংযত করা সম্ভব। আর এইগুলো যখন সংযত হয়, তখন তার চিত্ত আর বিক্ষিপ্ত হয় না। চিত্ত বিক্ষিপ্ত না হবার কারণে আলম্বনও তার কাছে বিক্ষিপ্ত হয় না। আলম্বন হয় অবিক্ষিপ্ত, আলম্বন হয় স্থির, আলম্বন হয় স্পষ্ট, আলম্বন হয় উজ্জ্বল, আলম্বন হয় পরিপূর্ণ। কালকে বললাম না, কোথায় শেষ করেছে কালকে? হ্যাঁ, তো উদ্গ্রহ নিমিত্ত, উপাচার সমাধি, অর্পণা সমাধি। উদ্গ্রহ নিমিত্ত, তাহলে উদ্গ্রহ নিমিত্ত কি বলেছিলাম কালকে মনে আছে? হ্যাঁ, কি তোমার শীত লাগে নাকি?
এটা তো শরমের কথা। উদ্গ্রহ নিমিত্ত হচ্ছে নিমিত্ততা স্পষ্ট হওয়া, আলম্বন স্পষ্ট হওয়া। বুঝেছেন? আলম্বন স্পষ্ট হওয়া। কি আলম্বন? মাথার তালু, কপাল, চোখ, নাক, ঠোঁট, ঠোঁটনি, গলা, বুক, পেট, তলপেট, হাতের তালু, মাথার পিছনের খুল, ঘাড়, পিঠ, মেরুদণ্ড, কোমর, পাছা, মাথার ডান খুল, গাল, ডান গাল, ডান কাঁধ, ডান বাহু, ডান কনুই, ডান হাতের থুর, ডান হাতের কবজি, ডান পায়ের উরু, ডান পায়ের হাঁটু, ডান পায়ের থুর, ডান পায়ের কবজি, ডান পায়ের চোখ, ডান পায়ের উপরের অংশ, ডান পায়ের পাতা বা তালু, বাম মাথার খোল, বাম গাল, বাম কাঁধ, বাম বাহু, বাম কনুই, বাম হাতের থুর, বাম হাতের কবজি, বাম পায়ের উরু, বাম পায়ের হাঁটু, বাম পায়ের উরু, বাম পায়ের থুর, বাম পায়ের কবজি, বাম পায়ের চোখ, বাম পায়ের উপর অংশ, বাম পায়ের পাতা অথবা তালু। এইভাবে প্রত্যেক কিছু যখন স্পষ্ট হয় একে বলে উদ্গ্রহ নিমিত্ত। বুঝেছেন? হ্যাঁ, অর্থাৎ আপনি দেখছেন, একটার পর একটা দেখছেন, যখন একটার পর একটা দেখে স্পষ্ট, যখন আপনার মনের চোখ দিয়ে দেখে তখন বলে উদ্গ্রহ নিমিত্ত। বুঝেছেন? এখন কি উদ্গ্রহ নিমিত্ত হয়েছে? হয়েছে? ভালো করে জানবেন, কারণ হয়েছে না হয়েছে এটা আপনার উপর নির্ভর করবে। কাউকে যদি বলে আমার হয়েছে, কাউকে বলেও কোনো লাভ নাই। যদি হয়েছে বলে আমার হয়নি, তাইলে এখন মুখ দিয়ে পাস করলাম, নিজে ফেলের মধ্যে আছে। হ্যাঁ, নিজেই ফেলের মধ্যে আছে। যদি যেটা সত্য সেটা বলতে পারি, তাহলে আমি প্রচেষ্টা করব যাতে আমি একেবারে সগৌরবে বলতে পারি, আনন্দে বলতে পারি আমার উদ্গ্রহ নিমিত্ত হয়েছে। কেমন? যাতে এটা একেবারেই বলতে পারি, কিভাবে পরিষ্কারভাবে আমি দেখছি, এটাই যেন হয়। কেমন? প্রত্যেক এখানে স্থান, প্রত্যেক কিছুকে যেন স্পষ্টভাবে দেখতে পারি, উদ্গ্রহ নিমিত্ত। যখন এভাবে হয়, উদ্গ্রহ নিমিত্ত যখন পূর্ণতার দিকে এগিয়ে যায়, সাথে সাথে উপাচার ধ্যানে প্রবেশ করি। যত উদ্গ্রহ নিমিত্ত পরিষ্কার হয় তত উপাচার সমাধি হয়, যত উদ্গ্রহ নিমিত্ত পরিষ্কার হয় তত উপাচার সমাধি হয়। উপাচার সমাধি যতই গভীরে যায় তত অর্পণা সমাধি আসে, যত গভীরে যায় তত অর্পণা সমাধি আসে। উপাচার সমাধি মানে কিছুক্ষণ চিত্ত সমাধিস্থ আসে, কিছুক্ষণ চলে যায়। কেমন? কিছুক্ষণ সমাধি আসে, কিছুক্ষণ চলে যায়। আপনাদের মধ্যে একটু একটু হয়তো সমাধি আসে, কেমন? কিন্তু এখনো উদ্গ্রহ নিমিত্ত পূর্ণতা হয়নি, এই কারণে সেই সমাধিটাও একেবারে এত হালকা, এত হালকা। যখন উদ্গ্রহ নিমিত্ত পরিপূর্ণ হবে তখন উপাচার নিমিত্তও সাথে সাথেই পূর্ণতা হয়ে যায়, এবং সাথে সাথে অর্পণাও চলে আসে, সাথে সাথে অর্পণাও চলে আসে। যখন অর্পণা চলে আসে বা উপাচার চলে আসে, উপাচার সমাধি যখন চলে আসে, তখন বুঝতে পারে কোথায় কি বেদনা। আজকে বললাম না, মাথার তালুতে মন দিন, মাথার তালু পুরো অংশ জুড়ে মন দিন, অনুভব করুন ঠান্ডা নাকি গরম। ঠান্ডা লাগলে ঠান্ডা বলে জানুন, গরম লাগলে গরম বলে জানুন, ব্যথা লাগলে ব্যথা বলে জানুন, ব্যথা না লাগলে ব্যথা নেই বলে জানুন।
বিড়বিড় করলে বিড়বিড় করছে বলে জানুন, চুলকালে চুলকাচ্ছে বলে জানুন, কাঁপলে কাঁপছে বলে জানুন, টান টান লাগলে টান টান লাগছে বলে জানুন, চাপ চাপ লাগলে চাপ চাপ লাগছে বলে জানুন। যখন যেমন অনুভব হয় সেমন অনুভবকে জানুন, তাই না? যখন উদ্গ্রহ নিমিত্ত একটু একটু গভীর হয়, সাথে সাথে এইভাবে বেদনাও প্রকট হবে। যত উপলব্ধি প্রকট হবে, বেদনা প্রকট নয়, বেদনার উপলব্ধি প্রকট হবে। একসাথে দেখেন সবগুলো হয়ে আসছে। বেদনা অনুভূতিও প্রকট হয়। যত বেদনা অনুভূতি প্রকট হয় তত বেদনাকে ভাগ করতে পারে। যত বেদনা প্রকট হয় তত বেদনাকে ভাগ করতে পারে। হ্যাঁ, একেবারে কেশাদি থেকে এক এক অংশ অর্পণা ধ্যান উৎপন্ন হয়। এইভাবে যখন বেদনাগুলো একেবারে আপনি ভালো করে যখন জানেন, অর্পণা ধ্যান, অর্পণা থেকে উপাচার থেকে তো বেদনাগুলোকে স্পষ্ট হয়ে যায়, আর একটু একটু বেদনাগুলো ভালো করে বুঝতে পারে। যখন অর্পণা হয় তখন বেদনাটা একেবারে পরিপূর্ণ হয়ে যায়, বেদনা উপলব্ধিটা পরিপূর্ণ হয়ে যায়। একেবারে সূক্ষ্ম বেদনাও তিনি উপলব্ধি করতে পারেন। আমাদের অনেক সূক্ষ্ম বেদনা উপলব্ধি করতে পারি না এখনো। যেগুলো স্থূল বেদনা হয় সেগুলো উপলব্ধি করতে পারি, কিন্তু সূক্ষ্ম বেদনাকে আমরা উপলব্ধি করতে পারি না, অর্থাৎ অনুভব করতে পারি না। কারণ এখনো আমাদের কায় নিরোধ হয়নি, এই কারণে পারি না। কায় নিরোধ হলে বেদনা অনুভূতি ভালো করে জানা যায়। বুঝেছেন? কায় নিরোধ মানে কি? শরীর একেবারে দৃষ্টির হয়ে যায়, আর বিন্দু পরিমাণ নড়ে না, সরে না। নিজে নিজে এমন হয় যে, এমন ভাবে মনে হয় আমি বসে আছি, এত আমার শরীরটা লেগে আছে মাটির সাথে। এই মুহূর্তে যদি 10 নম্বর সিগন্যাল যদি একেবারে প্রাণঙ্কর আসে, তবু আমাকে লড়তে পারবে না, নড়তে পারবে না, চড়তে পারবে না, এরকম মনে হয়। এরকম মানসিক শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ, যখন কায় নিরোধ হয় তখন আপনাতেই এরোধ হয়, চেতনাটা সুদৃঢ় হয়ে যায়। কায় নিরোধ করার আগে বাক্য নিরোধ করতে হয়। বাক্য নিরোধ করতে হয়। বাক্য নিরোধ বুঝেন তো? কেমন বলে না? আমরা বলে না? হ্যাঁ, বাক্য নিরোধ করতে হয়। কায় নিরোধ হবার আগে বাক্য নিরোধ করতে হয়। বাক্য নিরোধ কি আমি করেছি? এখন এটাই সংবেগ, এটাই বিবেক, এটাই বিবেক। বাক্য নিরোধ কি আমি করেছি? এটা সংবেগ। বাক্য নিরোধ করতে না পারার কারণে এখনো আমি কায় নিরোধ করতে পারছি না, এটা বিবেক। হ্যাঁ, এটা বিবেক। এই কারণে এই কারণে সংবেগ বিবেক যখন হয় তাতে বৈরাগ্য হয়ে যায়। বুঝেছেন? যখন সংবেগ আর বিবেক একত্র হয় তখন বৈরাগ্য হয়ে যায়, বৈরাগী হয়ে যায়। কেমন বৈরাগী? বৈরাগী কাকে বলে? হ্যাঁ, বৈরাগী কারে? হ্যাঁ, ও তোমার নামটা বলে যায়, কদল বুঝিয়ে কি নাম দি? হ্যাঁ, ঐশী। আচ্ছা, হ্যাঁ। তাহলে বৈরাগী মানে সবগুলো ত্যাগ করে, কিছুই না, তাকে বলে বৈরাগী। কেমন? কিছু নাই, সবগুলোকে ফেলে দিয়েছে। এই কারণে একে বৈরাগীও বলে, বৈরাগ্যও বলে।
তাহলে সংবেগ বিবেক যখন পূর্ণতা হয় তখন বৈরাগী হয়ে যায়। কেউ অনিচ্ছা সত্ত্বেও বৈরাগী হয়, কেউ ইচ্ছা করে বৈরাগী হয়। কেমন? কেউ অজ্ঞানভাবে বৈরাগী হয়, কেউ জ্ঞান নিয়ে বৈরাগী হয়। এখন কোন বৈরাগী আপনি হবে এটাই আপনার উপর নির্ভর করবে, আপনার উপর নির্ভর করবে। জানুশনি ব্রাহ্মণের মতো বুদ্ধকে গিয়ে বলছে, হে গৌতম, তুমি যেমন পরিবার পরিজন ত্যাগ করেছ, আমিও পরিবার পরিজন ত্যাগ করেছি। তুমি যেমন রাজ দায়িত্ব ত্যাগ করেছ, আমি পরিবারের দায়িত্ব ত্যাগ করেছি, শ্রেষ্ঠত্বের দায়িত্ব আমি ত্যাগ করেছি। আমার সমস্ত ধন সম্পদ আমার সন্তানের নামে লিখে দিয়েছি, আমার স্থাবর অস্থাবর সবগুলো সন্তানের জন্য লিখে দিয়েছি। সে দিলে খাবো, সে না দিলে খাবো না। তুমি লাল কাপড় বস্ত্র পরিধান করেছ, আমি সাদা কাপড় পরিধান করেছি। তোমার সাথে আমার সাথে আর প্রভেদ কি? দেখেন, অহংকার, তোমার সাথে আমার সাথে প্রভেদ হচ্ছে অহংকার। তোমার অহংকার আছে, আমার অহংকার নাই। তুমি অহংকারকে বৈরাগ্য করতে পারোনি, আমি অহংকারকে বৈরাগ্য করতে পেরেছি। অভিমানকে তুমি বৈরাগ্য করতে পারোনি, আমি অভিমানকে বৈরাগ্য করতে পেরেছি। তুমি দায়িত্ব ত্যাগ করেছ বটে, এখনো তোমার মনের দায়িত্ব ত্যাগ করনি, আমি মনের দায়িত্বটাও ত্যাগ করেছি। ঠিক এইভাবে জ্ঞানী আর অজ্ঞানী, কেউ কি বলে, কেউ অনিচ্ছা সত্ত্বেও বৈরাগ্য হয়। যাকে ছেলে মেয়ে ওই জায়গা সম্পত্তি লিখে নিয়ে তারপরে বলে যা যা জগই, তুই আর কি করবি, বুড়ো ইউস কোনো খাওয়া দায়িত্ব না, তুই জগই যা, হ্যাঁ ভিক্ষা করে করে খা গই, ভিক্ষা করে করে খা গই। অনিচ্ছা সত্ত্বেও বৈরাগ্য হতে হয়, যেহেতু ঘর থেকে বের করে দিয়েছে। আবার অনেকে পাগল হয়ে সবগুলো কিছুই খবর নাই, সেই বৈরাগী হয়ে গেছে, পাগল বৈরাগী হয়ে গেছে। এইভাবে হয়। কেউ আবার ছেলে মেয়ে রাখতে চায়, তবু বলে না আমি করে থাকবো না, সেও দেশ ঘুরে বৈরাগী হতে চায়। হ্যাঁ, সেও দেশ ঘুরে বৈরাগী হতে চায়। কিন্তু যিনি সমস্ত কিছু ত্যাগ করে, এমনকি লোভ দেশ মোহ ত্যাগ করার জন্য প্রচেষ্টা করে, তিনি হচ্ছে জ্ঞানী বৈরাগী। তিনি হচ্ছে জ্ঞানী বৈরাগী। যারা জ্ঞানী বৈরাগী তারাই সকল অবস্থাতে তারা বাক্য নিরোধ করতে পারে। হ্যাঁ, বাক্য নিরোধ করতে পারে। যখন তারা বসে তখন কায় নিরোধ হয়ে যায়, বুঝেছেন? দৃষ্টির হয়ে যায়, নড়াচড়া কোনো কিছু নেই। কিন্তু শরীরের প্রতিটি বেদনা তিনি একেবারে স্পষ্টভাবে, যতই সূক্ষ্ম বেদনা হোক না কেন, তিনি স্পষ্টভাবে সেটাকে উপলব্ধি করতে পারে। সূক্ষ্ম বেদনাকেও তিনি বুঝতে পারে। সূক্ষ্ম বেদনার প্রতিও অনেক সময় নয়, সূক্ষ্ম বেদনার প্রতিও আমাদের কি থাকে? আসক্তি থাকে। যেটা সূক্ষ্ম আসক্তি সেটাও বুঝতে পারে, যেটাকে বলা হয় অনুসয় বলা হয়। গাথাটা আমি ভুলে গেছি, কি গাথাটা ভুলে গেছি। যথাহি ওলে অনুপদবে দলহে ছিন্নোপি রুক্ষ পুনরেব রুহতি এবম্পি। বলেই তো গেছি। एवंपि तन्हानुसये अनुहते
নিবত্যতি দুঃখমিদং পুনঃ পুনঃ যথা হি মূলে অনুপদাবে দম্ভে। মূল শিকড় যদি, গাছ তো কর্তন করে ফেলেছে, যদি শিকড়ও যদি উপড়ে না ফেলে, সময় হলে শিকড়ের শক্তির দ্বারা আবার গাছ পুনঃ উৎপন্ন হতে পারে। পুনরেবরুহতি এবম্পি যথা হি মূলে অনুপদাবে দম্ভে ছিন্নোপি রুক্ষো পুনরেবরুহতি। আবার ভুলে গেছি। এবম্পি তন্হানুসায়ে অনুহতে। এইরূপে তৃষ্ণা অনুসয় যদি বিন্দু পরিমাণও থেকে যায়, নিবত্যতি দুঃখমিদং পুনঃ পুনঃ, যেটা একটু মানে সামান্য মরে গেছে সেটাও আবার পুনঃ উৎপন্ন হতে পারে যদি বিন্দু পরিমাণও অনুসয় থেকে থাকে। ঠিক তদ্রূপভাবে একেবারে সূক্ষ্ম বেদনাকেও একজন যখন কায়নিরোধ হয়, যতই কায়নিরোধ হয় তত চিত্ত শান্ত হয়, যত কায়নিরোধ হয় তত চিত্ত শান্ত হয়, যত চিত্ত শান্ত হয় তত চিত্ত সমাহিত হয়, যত চিত্ত শান্ত হয় তত চিত্ত সমাহিত হয়, যত সমাহিত চিত্ত হয় তত সমাদিষ্ট হয়, যত সমাদিষ্ট হয় তত বেদনা অথবা অনুভূতি, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিকেও উপলব্ধি করতে পারে। তখন তিনি স্থূল থেকে সূক্ষ্ম পর্যন্ত বেদনাকে ভাগ করতে পারে। এটি সুখ বেদনা, এটি দুঃখ বেদনা, এটি উপেক্ষা বেদনা, তিনি ভাগ করতে পারে। কেমন? তাহলে ঠান্ডা লাগলে ঠান্ডা লাগছে বলে জানি, এটা সুখ বেদনা নাকি দুঃখ বেদনা? ঠান্ডা লাগলে ঠান্ডা লাগছে বলে জানো, ঠান্ডা লাগলে ঠান্ডা লাগছে বলে জানি, এটা সুখ বেদনা নাকি দুঃখ বেদনা? হ্যাঁ, এই সুখ বেদনা নয়, দুঃখ বেদনাও নয়, কি বেদনা তা নেই? উপেক্ষা বেদনা, তাই নাকি? সুখ বেদনাও বলা যায় না, দুঃখ বেদনাও বলা যায় না, তবে এইটা নির্ভর করে আমার উপর, শরীরের উপর নির্ভর করে। এখন সাধনা বড়ুয়া ঠান্ডা লাগছে, এটা দুঃখ বেদনা, এই কারণে ফ্যান বন্ধ করতে হচ্ছে, দুঃখ বেদনা। আর আমার ঠান্ডা আসছে, আমার সুখ বেদনা। যদি ঠান্ডা বন্ধ হয়ে যায়, ফ্যানের বাতাস বন্ধ হয়ে যায়, আমার দুঃখ বেদনা শুরু হবে। বুঝেছেন? এটা দেহ ধাতুর উপর নির্ভর করে, দেহ ধাতুর উপর নির্ভর করে। কি ধাতু? দেহের কি ধাতু? তেজ ধাতু। এটা দেহের তেজ ধাতুর উপর নির্ভর করে। বুঝেছেন? তেজ ধাতু আমার তা উষ্ণ, সাধনা বড়ুয়াটা শীতল। এই কারণে সাধনা বড়ুয়া এত মাথা মুড় দিও বলো যে এখন ফ্যানটা বন্ধ করতে হবে, আর পারছি না গো, ঠান্ডা, তার জন্য দুঃখ বেদনা। কেমন? আচ্ছা, যদি এখন গরম লাগে, এটা সুখ বেদনা নাকি দুঃখ বেদনা? সুখ বেদনা নাকি দুঃখ বেদনা? যদি গরম লাগে দুঃখ বেদনা না? এখন গরমটা সাধনা বড়ুয়ার কাছে সুখ বেদনা। বুঝেছেন? আপনার কাছে দুঃখ বেদনা, কিন্তু সাধনা বড়ুয়ার কাছে সুখ বেদনা, তাই না? হ্যাঁ, এটাও দেহ ধাতুর উপর নির্ভর করে। কেমন? তেজ ধাতুর উপর নির্ভর করে। আপনার তেজ ধাতুটা কি উষ্ণতা নাকি শীতলতা, এটার উপর নির্ভর করে। বুঝেছেন? তাইলে বুঝতে হবে
ব্যথা সুখ বেদনা নাকি দুঃখ বেদনা? বলেন তো, ব্যথা সুখ বেদনা নাকি দুঃখ বেদনা? হ্যাঁ, শরীরের পজিশন উপর নির্ভর করবে। অনেক সময় ব্যথা আছে বটে, কিন্তু কন্ট্রোলের ভিতর আছে, আমার ভালো লাগে, এটা হচ্ছে সুখ বেদনা। অনেক সময় ব্যথা নাই, সেটা সুখ বেদনা দুঃখ বেদনা, সেটাও আমার উপর নির্ভর করে। এখন ব্যথা নাই বটে, কিন্তু আমার বসে থাকতে ইচ্ছা করে না, তখন দুঃখ বেদনা। কেমন? দুঃখ বেদনা। আর যদি ব্যথা আছে বটে, তবে আরাম আরাম লাগে, তখন সুখ বেদনা। কেমন? একটা একটা দুঃখ করে তবে ব্যথা লাগে, তবে মৃত্যু মরণ হন ভালো লাগে না, এরকম এরকম থাকে না, এরকম হয়। এই কারণে এখন সকল ব্যথা দুঃখ বেদনা নয়, ব্যথা নাই এটাও সুখ বেদনা নয়, এটা আমার অনুভবের উপর নির্ভর করে, আমি কেমন অনুভব করছি তার উপর নির্ভর করে। উপেক্ষা বেদনা হচ্ছে, অজ্ঞান হলে উপেক্ষা বেদনা, জ্ঞানী হলে উপেক্ষা বেদনা হয়, বুঝেছেন? যখন অজ্ঞান হয় তখন সুখ বোঝে না, দুঃখ বোঝে না। কারা? যারা মদদি, যারা পাগল, তারা সুখ বেদনাও বোঝে না, দুঃখ বেদনাও বোঝে না, না সুখ না দুঃখ বেদনা, এই কারণে তারা উপেক্ষা বেদনা, বুঝেছেন? সেদিন বললাম না, এত কনকনে শীতেও গায়ে কাপড় নাই, কোথায়? রাস্তাতে একেবারে আড়াআড়ি করে শুয়ে আছে। হ্যাঁ, কারণ সে এখন নির্বাণে যাচ্ছে, তার নির্বাণ চলছে, এত আরাম নির্বাণ, এত গাড়ি ফোট ফোট করছে, খবর নাই, কারণ সে তো নির্বাণে পরম শান্তিতে আছে। সে নেমেই তাকে একেবারে হাত ধরে, দুইটি হাত ধরে নিয়ে যাচ্ছে, তখনও সে নির্বাণে, এত নির্বাণ, এত গভীর নির্বাণে আছে সে। হ্যাঁ, দেখে, এটা হচ্ছে বেকুবের নির্বাণ, বুঝেছেন? বেকুবের নির্বাণ, মূর্খদের নির্বাণ, এগুলো হচ্ছে মূর্খদের নির্বাণ। দেখেন, নির্বাণও কিন্তু দুই প্রকার আছে না? হ্যাঁ, এক প্রকার হচ্ছে মূর্খদের নির্বাণ, আর এক প্রকার হচ্ছে কি পণ্ডিতের নির্বাণ। কেমন? তাইলে তার কাছে কি কিছু নাই, সুখ বেদনাও নাই, দুঃখ বেদনাও নাই, তার কাছে উপেক্ষা বেদনা, উপেক্ষা বেদনা। হ্যাঁ, এটা সুখ দুঃখের উপরে, যেটা সুখ দুঃখের উপরে হয় সেটাও এক ধরনের নির্বাণ, বুঝেছেন? হ্যাঁ, কারণ কেন নির্বাণ বলি? উপেক্ষাকে জানলে জ্ঞান, উপেক্ষাকে জানলে মার্গ, উপেক্ষাকে জানলে বিদ্যা, না জানলে অবিদ্যা। উপেক্ষাকে জানলে বিদ্যা, না জানলে অবিদ্যা। বিদ্যা যখন হয় নির্বাণের দিকে যাবে। কেন? পাඤ্ඤা চক্ষুং উদপাদে জ্ঞানং উদপাদে, পাඤ্ඤা উদপাদে বিদ্যা উদপাদে, আলোকো উদপাদি। শুনেছেন তো না নিদান বাবু? অনেকবার শুনেছেন না? হ্যাঁ, এই গজ্য হলে বড় পুণ্যবান, যত বড় বড় সূত্রভার ব্যাকগুণ গজ্য হলে শুননি। হ্যাঁ, এমন শুনলে টিয়া বসে সারা দক্ষিণে সারা শুনলি রে, বুঝছেন না? আর বাইরের মেশে শুনতে হলে দক্ষিণা দন বুঝছি, গজ্য হলে শুনতে দক্ষিণা দন নাও পারে, দক্ষিণা দক্ষিণা দন নাও পারে, এনে শুনে রে গই। হ্যাঁ, আর অঙ্কুর গুণ উঠতে বুঝতে শুনে রে কি দক্ষিণা। হ্যাঁ, বান্তার যখন ট্রেনিং দেয় তখনও শুনে, ইতরা বিক্ষু সময় ট্রেনিং দিয়ে দেয় রে, এতেও শুনে, ইতরা আইতি বইতে ইতরা শুনে, দক্ষিণে গেলে দম করো। হ্যাঁ,
আচ্ছা বাদ দেন, এটা শেষ হবে না। হ্যাঁ, এটা বাদ। যেটা বলছিলাম যে ওই যে চক্ষুং উদপাদি, জ্ঞানং উদপাদি, পඤ্ঞা উদপাদি, বিদ্যা উদপাদি, আলোক উদপাদি। তার চক্ষু উৎপন্ন হয়, অর্থাৎ যখন উপেক্ষাকে জানলে চক্ষু খুলে যায়, জ্ঞান উৎপন্ন হয়। চোখ খুলে যায়, জ্ঞান উৎপন্ন হয়, প্রজ্ঞা উৎপন্ন হয়, বিদ্যা উৎপন্ন হয়, আলোকিত হয়ে যায়, অন্তর আলোকিত হয়ে যায়। তার মানে নির্বাণের দিকে সংবর্তিত করে। একে বলে অবিজ্ঞায়া সম্বুদায়া নিব্বানায়া সংবর্ততি। অবিজ্ঞানের দিকে যায়, সম্বুদের দিকে যায়, নির্বাণের দিকে যায়। বুঝেছেন? উপেক্ষা। এই কারণে উপেক্ষাকে, প্রতিটি উপেক্ষাকে জানতে পারলে কারা জানে? যারা ভালো করে, যারা বেদনাকে জানে। সুখ বেদনা হলে সুখ বেদনা, দুঃখ বেদনা হলে দুঃখ বেদনা। অন্তত পক্ষে এখন কেমন লাগে সেটাকে বোঝার প্রচেষ্টা করা। বুঝেছেন? হ্যাঁ, অনেক সময় হয়তো যারা ভাবনা করে না, তারা মাথার উপর বেদনা কেমন হতে পারে তারা বুঝবে না। কেউ মারে না, কেউ ধরে না, আবার মাথার উপর কি, মাথার খুলের মধ্যে কি আবার বেদনা কিসে, সে বুঝতে পারবে না। কারণ জীবনে সে কখনো উপলব্ধি করেনি। চোখ বন্ধ করে সে বলে দুনিয়া সব ঘুরে, চোখ বন্ধ করে দুনিয়া সব ঘুরে, কিন্তু এই দুনিয়া ঘুরতে পারে না। হ্যাঁ, ওই যে দুনিয়া সব ঘুরলো, কে বলছিল? কার্তিক। সব দুনিয়া ঘুরলো, এক পাক নয় 3 পাক। আর ঘরে বসে 3 পাক ঘুরলো কে? গণেশ। 3 পাক ঘুরলো গণেশ, সেও সেরা হয়ে গেল। ঠিক জ্ঞান, যখন জ্ঞান উৎপন্ন হয় তখন তার চোখ বন্ধ থাকলেও মনের চোখ বন্ধ থাকে না, অন্তরের চোখ বন্ধ থাকে না। প্রতিটি মুহূর্তে সে জানে। আমরা কখনো মাথা দেখি না, কারণ চোখটা তো এখানে। চোখটা যদি মাথার উপরে থাকতো তাহলে একটা সুবিধা হতো না? একেবারে চোখটা কাঁকড়ার মতো হলে আরো ভালো হয় আর কি, না? কাঁকড়ার চোখটা মাথার উপরে না, মাথার উপরে উপরে আর এইভাবে এভাবে উঠেছে যাতে এভাবে দেখতে পাই, না? মাথা তো সবগুলো যাতে দেখতে পাই। দেখেন, আর আমাদের চোখটা এখানে না হয় এখানে হয়েছে কেন রে? এখান থেকে খুলে এখান থেকে দেওয়া উচিত, না? কিন্তু এখন যারা পণ্ডিত তারা বলে চোখ এখানে থেকে খুলে এখানে অপারেশন করতে হবে না, অপারেশন করে মাথার মধ্যে দিতে হবে না। কি? আমার মনের অপারেশন যদি করে, মনের অপারেশন যদি করতে পারে, চোখটা তো এখানে দিলে মাথায় দেখবো, কিন্তু পিঠ দেখবো কি করে? পিঠ দেখবো কি করে? পিঠের একটা লাগাই দিলে কেমন হয়? একটা মাথার উপর একটা পিঠের উপর লাগাই দিলে কেমন হয়? তাহলে পিঠ দেখবো, মাথা দেখবো, আর এখানে তো আর দেখা যাবে না, তাহলে তো আরেকটা লাগবে না? তাহলে তো অনেক চোখ লাগবে শরীরের মধ্যে। এই চোখটা আমাদের কাছে নাই, এত চোখ। এরকম বেশি চোখওয়ালা পোকা দেখেছেন? অনেক চোখওয়ালা পোকা দেখেছেন? 20 পোকা, অনেক চোখওয়ালা, প্রত্যেক বাজে বাজে চোখ। পোকা এক ধরনের পোকা থাকে, অনেক বড় পোকা। এটা এত বড় পোকা, লম্বা হয়, এতটুকু পর্যন্ত লম্বা হয় পোকা।
হ্যাঁ, কেশ আছে। হ্যাঁ, পিঠের উপর সবগুলো চুপ। সাথে সাথে বিষাক্ত করবে। হ্যাঁ, তাইলে এখন এতগুলো চোখ লাগানোর কোনো দরকার না। কি করব? মন তাকে অপারেশন করে দাও। মন তাকে যদি অপারেশন করতে পারে, একটি চোখ দুইটি চোখ নয়, সহস্র সহস্র চক্ষু হবে, যেটা বুদ্ধকে বলা হয় সহস্র চক্ষু। বুদ্ধকে সহস্র চক্ষু বলা হয়, বুঝেছেন? কারণ জ্ঞানের চোখের অভাব নাই, জ্ঞানের চোখ অভাব না। যখন অপারেশন করে, জ্ঞানটাকে যখন অপারেশন করে, তখন জ্ঞানের চোখ খুলে যায়। এই কারণে বলে জ্ঞানাং উদপাদি, জ্ঞানাং উদপাদি, সাথে সাথে পাඤ্ঞা উদপাদি, সাথে সাথে বিদ্যা উদপাদি, আলোক উদপাদি। চারিদিকে আলো আছে বটে, যদি চোখ বন্ধ হয় কিচ্ছু দেখা যায় না, তাই না? যখন চোখ খুলে যায় তখন সমস্ত কিছু আলোকিত হয়ে যায়। যেটা যেটা খুললে না খুললে, যেটা যেটা খুললে সমস্ত আলোকে আলোকিত হয়, সেটা হচ্ছে কি? দরকার হয় চক্ষুং উদপাদি, জ্ঞানং উদপাদি, পাඤ্ঞা উদপাদি, বিদ্যা উদপাদি। তাহলে আলোকিত হবার জন্য, জ্ঞানের আলোকে আলোকিত হবার জন্য কি কি প্রয়োজন? চক্ষু প্রয়োজন, জ্ঞান প্রয়োজন, প্রজ্ঞা প্রয়োজন, বিদ্যা প্রয়োজন। এই চারটি যখন পরিপূর্ণ খুলে যায়, এই চারটি চোখ যখন পরিপূর্ণরূপে খুলে যায়, তখন আলোকে আলোকিত হয়ে যায়। কেমন? আলোকে আলোকিত হয়ে যায়। আলোক উদপাদি। কেমন? আলোক উৎপন্ন হয়ে যায়। তাইলে এখন আমার চোখ যখন খুলে, তখন মাথার উপরেও দেখা যায়, পায়ের তলাও দেখা যায়। কেমন? পায়ের তলাও দেখা যায়। কি দিয়ে? জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, বিদ্যা দিয়ে। কিভাবে দেখা যায়? আলোকিত হলে যেভাবে, ফকফকা হলে যেভাবে দেখি, সেভাবে দেখি। কেমন? হ্যাঁ, এখন এখানে ফকফকা, ওখানে ফকফকা নয়। ওখানে আলো আছে বটে, কিন্তু এখানে আলোটা ফকফকা না। ওইদিকে আলোটা ফকফকা, এদিকে ফকফকা না, একটু আঁধার আঁধার টাইপের না। আরো যদি আরেকটা এখানে দেয়, কি বড় একটা, কি কি বলে, কি বাল বলে, কে প্রজেক্টের মধ্যে এরকম দেখে, কি বাল বলে থেকে? হ্যাঁ, এই লাইটার একটা নাম আছে। হ্যাঁ, সেট বলে নাকি? সেট বলে না, এটা আরেকটা নাম কি ভুলে গেছে। আচ্ছা যাক, বাদ দে। আচ্ছা বাদ দাও। তাইলে আরো আলোকিত হয়ে যাবে, ওইটা যদি লাগাই আরো ফকফকা হয়ে যাবে একেবারে। তারপরে মনে হয় কিছু কিছু পড়লে দেখা যাবে না, এত ফকফকা হয়। এখানে কিছু যদি পরেও থাকে, সেটা একেবারে কোণার ভিতরে পরে থাকলেও দেখা যাবে, পরিষ্কার করে দেখা যাবে, এত যদি আলোকিত হয়। কেমন? ঠিক এভাবে আলোকিত হয়। কখন? যখন চোখ খুলে যায়, চোখ খুলে যায়, জ্ঞান খুলে যায়, প্রজ্ঞা খুলে যায়, বিদ্যা খুলে যায়, তখন এইভাবে আলোকে আলোকিত হয়। শরীরের প্রতিটি অংশ স্পষ্ট রূপে দেখে, শুধু বাইরে নয়, ভিতরেও দেখে। বুঝেছেন? শুধু বাইরে নয়, ভিতরেও দেখেন। এক্সরে আর দরকার পড়ে না, এক্সরে করার আর দরকার পড়ে না।
মনের এক্সরে তৈরি হয়ে যায়, বুঝেছেন? মনের এক্সরে তৈরি হয়ে যায়, যেটা জন্মগত শক্তি। চোখের এক্সরে করার জন্মগত শক্তি কাদের আছে জানেন? দেবতাদের আছে। দেবতাদের আছে, তারা দেওয়াল ভেদ করতে পারে। চোখে দেখে ওই পাশে তুমি বসে আছো, তারা দেখে। সে জানো তো না? হ্যাঁ, ঘরের ভিতর বসে আছে দেবতা, বাইরে দিকেই তোমাকে দেখতে পায়। এটা জানো? হ্যাঁ, জানো না? তুমি লুকিয়ে আছো তো তোমাকে দেখতে পাবে। এটা জন্মগত শক্তি। দিব্য চোখ মানে ঋদ্ধি চোখ আর কি, জন্মগত শক্তি, এটা দেখতে পায়। এই কারণে এত ভিক্ষু সংঘ পরিবৃত থাকার পরেও, ভিক্ষু সংঘরা আছে, তারপরেও দেবতারা বুদ্ধকে দেখতে পাচ্ছে, কারণ দেহকে ভেদ করেও দেখতে পায়। শুধুমাত্র কারো কারো অধিষ্ঠান থাকে, তাদেরকে ভেদ করতে পারে না। হ্যাঁ, তাদেরকে ভেদ করতে পারে না, নাহলে ভেদ করতে পারে। আর আপনার যখন জ্ঞান উৎপন্ন হবে, আপনারও সেরকম দেওয়ালকে নয় পাহাড়কেও ভেদ করতে পারবে। বিরাট একটা পাহাড়, এখান থেকে ভারত পর্যন্ত জুড়ে বড় পাহাড়, তার পিছনে কেউ লুকিয়ে আছে, আপনি এখান থেকে দেখতে পাবেন স্পষ্ট। বুঝেছেন? কত আলোকে আলোকিত হলে এভাবে দেখতে পায়। অতএব তার জন্য বেদনা জানা কোনো ব্যাপারই না। বেদনা জানা তার জন্য কোনো ব্যাপারই না। তাইলে যখন এইভাবে যখন বেদনা হওয়ার সাথে সাথে, বেদনার প্রতি যখন তৃষ্ণার্ত হয়, সাথে সাথে সেই বুঝতে পারে এটি কি সুখ বেদনা, দুঃখ বেদনা, অথবা সুখ নয়, দুঃখ নয়, উপেক্ষা বেদনা। যখন বেদনাকে জানে, বেদনাকে বুঝতে পারে, বুঝতে পারলে বেদনার প্রতি যখন তৃষ্ণা উৎপন্ন হচ্ছে বলে মনে হয়, সূক্ষ্ম হবে, সেরকম টানে না, কিন্তু খুব একটু আসে। হ্যাঁ, এরকম হলেও তখনও জানে এটাই সুখ বেদনা, তৃষ্ণা উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, বেদনা পাচ্ছে তান্হা। কেমন? এই বেদনাটাকেই যদি উপভোগ করি, সাথে সাথে তৃষ্ণা হয়ে যাবে। উপভোগ করলে তৃষ্ণা হয়ে যাবে। কেমন? আর এই বেদনাটাকেই যদি, দুঃখ বেদনাকেও যদি উপভোগ করি, তৃষ্ণা হয়ে যাবে। আচ্ছা, সুখ বেদনা কে না উপভোগ করে? দুঃখ বেদনা কেউ উপভোগ করে নাকি? করে না? করে না? না, তাই নাকি? ক্ষণিকে গাল দিলে ফেলে দন না, দূরে দূরে জাগো জাগো ফেলে দন না। ক্ষণিকে গাল দিলে ফেলে দিন ধরন। সাধনা বড়ুয়া খারাপ, সাধনা বড়ুয়া ভালো নয়, বংশ খারাপ, সদ্য পুরুষ খারাপ, তখন আরাম লাগে না? হ্যাঁ, তখন আরাম লাগে নাকি? হ্যাঁ, তখন বলবে হলো আমি কি দুধ করছি দে, তুমি আর করে করো, আর সদ্য পুরুষ করো। হ্যাঁ, তার মানে আপনি উপভোগ করছেন। বুঝছেন? আপনি গ্রহণ করেছেন। সুখটা তো গ্রহণ করে, দুঃখটা এইভাবে গ্রহণ করে। বুঝছেন তো? হ্যাঁ, আপনি গ্রহণ করছেন। আপনাকেই যখন কেউ খারাপ কথা বলে বিরক্ত লাগে, কিন্তু গ্রহণ করছেন। কাকে গ্রহণ করছেন? বিরক্ত গ্রহণ করছেন আপনি। এই কারণে তৃষ্ণা, এটাও তৃষ্ণার মধ্যে পড়ে, এটাও তৃষ্ণার মধ্যে পড়ে।
এই কারণে তান্হা পাচ্ছেয়া উপাদান হয়ে যায়। তৃষ্ণার মধ্যে যখন তৃষ্ণাকে উপভোগ করে তখন উপাদান হয়ে যায়, মানে উপাদান মানে মোহ হয়ে যায়, আসক্তি হয়ে যায়। এই কারণে যখন রাগাসক্ত হয়, হিংসা আসক্ত হয়, তখন মানুষকে আঘাতের পর আঘাত করেও মন পুরায় না, মন ফুরায় না, আরো আঘাত করতে ইচ্ছা করে। এমনকি মারতে মারতে মরে গেছে তারপরেও মারতে ইচ্ছা করে, মাথা ফেটে গেছে তারপরেও মারতে ইচ্ছা করে, গায়ে একেবারে চামড়া তামড়া ছুড়ে গেছে তারপরেও মারতে ইচ্ছা করে, মাংস টাংড়ো টুকরো টুকরো হয়ে গেছে তারপরেও মারতে ইচ্ছা করে। বুঝেছেন? উপাদান এইভাবে ইচ্ছে করে, আসক্তি মোহ এভাবে ইচ্ছে করে উপভোগ করে। বুঝেছেন? রাগটাকেও উপভোগ করে, লোভটাকেও উপভোগ করে, দেশটাকেও উপভোগ করে। এই কারণে যখন সুখ বেদনা হলে সুখ বেদনা মাত্র জানো, দুঃখ বেদনা হলে দুঃখ বেদনা মাত্র জানো, উপেক্ষা বেদনা হলে উপেক্ষা বেদনা মাত্র জানো, এতটুকু মাত্র জানো, এর চাইতে বেশি জানো না। তাহলে এইগুলো কিভাবে কিভাবে জানে? হ্যাঁ, কিভাবে জানে এগুলো? এগুলো এইভাবেই জানতে হয়। চক্ষু সম্পස්සজা বেদনা, শ্রোত সম্পස්සজা বেদনা, ঘ্রাণ সম্পස්සজা বেদনা, জিহ্বা সম্পස්සজা বেদনা, কায় সম্পස්සজা বেদনা, মনো সম্পස්සজা বেদনাতি। কেমন? চক্ষুর দ্বারা বেদনা জন্ম হয়, কর্ণ দ্বারা বেদনা জন্ম হয়, নাসিকা দ্বারা বেদনা জন্ম হয়, জিহ্বা দ্বারা বেদনা জন্ম হয়, কায় দ্বারা বেদনা জন্ম হয়, মনের দ্বারা বেদনা জন্ম হয়। তাহলে চক্ষু দ্বারা বেদনা জন্ম হয়। কি বেদনা? যে কোনো বেদনা জন্ম হতে পারে, সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। কেমন? দেখার সাথে সাথে ভালো লাগলে সুখ বেদনা, খারাপ লাগলে দুঃখ বেদনা, ভালোও লাগেনি খারাপও লাগেনি উপেক্ষা বেদনা। শোনার সাথে সাথে ভালো লাগলে সুখ বেদনা, খারাপ লাগলে দুঃখ বেদনা, ভালোও লাগেনি খারাপও লাগেনি উপেক্ষা বেদনা। গন্ধ পাওয়ার সাথে সাথে ভালো লাগলে সুখ বেদনা, খারাপ লাগলে দুঃখ বেদনা, ভালোও লাগেনি খারাপও লাগেনি উপেক্ষা বেদনা। রস আস্বাদন করার সাথে, রস জিহ্বার মধ্যে পড়ার সাথে সাথে ভালো লাগলে সুখ বেদনা, খারাপ লাগলে দুঃখ বেদনা, ভালোও লাগেনি খারাপও লাগেনি উপেক্ষা বেদনা। কায়ের মধ্যে স্পর্শ হওয়ার সাথে সাথে সুখ বেদনা, ভালো লাগলে সুখ বেদনা, খারাপ লাগলে দুঃখ বেদনা, ভালো লাগেনি খারাপ লাগেনি উপেক্ষা বেদনা। মনের মধ্যে স্পর্শ হওয়ার সাথে সাথে ভালো লাগলে সুখ বেদনা, খারাপ লাগলে দুঃখ বেদনা, ভালোও লাগেনি খারাপও লাগেনি উপেক্ষা বেদনা। এইভাবে প্রতিটি মুহূর্তে বেদনাকে জানা। এইটা জানার জন্য, যেহেতু এখন বাইরে হলে অনেক বড় হয়ে যায়, এই কারণে শুধুমাত্র শরীরের মধ্যে বলছি, শরীরের ভিতরে এখনো রাখুন। কয়দিন যাচ্ছে আজকে? 5 দিন এখনো শরীরের ভিতরে রেখে দিয়েছে। তাইলে শরীরের ভিতরে বেদনাকে আগে দেখেন। কেমন? শরীরের ভিতরে বেদনাকে আগে দেখেন। এই একাই আজকে যেটা বেদনা বলছি, বেদনার কথা বলছি, সামনে কর্মস্থান পরিবর্তন করলেও
সে একই বেদনা, একই বেদনাকে জানতে হবে। কেমন? একই বেদনাকেই জানতে হবে। এখন শুধুমাত্র কায় কায় সম্পর্শজ বেদনা, কায় সংস্পর্শজ বেদনা। এখন শুধুমাত্র কি কায় সংস্পর্শজ বেদনা আর মনো সংস্পর্শজ বেদনা। কায়ের সাথে মনের সাথে যেহেতু সম্বন্ধ আছে, কায় না থাকলে মন থাকে না, মন না থাকলে কায় থাকে না, সেহেতু কায় সম্পর্শজা বেদনা মনো সম্পর্শজা বেদনাতি। কেমন? কায় সংস্পর্শজ বেদনা, মনো সংস্পর্শজ বেদনা। এইভাবে বেদনা 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 রূপে দেখে সকল সময় বেদনাকে জানে, উঠতেও বেদনাকে জানে, বসতেও বেদনাকে জানে, চলতেও বেদনাকে জানে, হাঁটতেও বেদনাকে জানে, খাইতেও বেদনাকে জানে, সকল সময় সর্বদা বেদনাকে জানে। এইভাবে যখন জানে তখন তিনি বুঝতে পারে বেদনা উদয় হয়, বেদনা স্থিত হয়, বেদনা বিলয় হয়। বুঝেছেন? হ্যাঁ, যখন আপনি দেখেছেন অথবা যখন কায়ের মধ্যে যখন আপনি দেখছেন, দেখার সাথে সাথে এটা উদয় বেদনা, বেদনা উদয়। দেখে আছেন স্থিতি বেদনা, বেদনা স্থিতি। যখন আরেকটিতে যান ওই বেদনা তখন বিলয় হয়ে যায়। কেমন? মাথার তালুর বেদনা বিলয় হয়ে যায়, কপালের মধ্যে উদয় হয়, কপালের মধ্যে স্থিত হয়, কপালের মধ্যে বিলয় যখন হয় চক্ষু উদয় হয়, চক্ষু স্থিত হয়, চক্ষু বেদনা বিলয় যখন হয় নাকের বেদনা উৎপন্ন হয়, নাকের বেদনা স্থিতি হয়, নাকের বেদনা বিলয় হওয়ার ক্ষণে ঠোঁটের বেদনা শুরু হয়, ঠোঁটের বেদনা স্থিতিশীল হয়, ঠোঁটের বেদনা বিলয় হওয়ার ক্ষণে ঠুটনির বেদনা উদয় হয়। এইভাবে একটার পর একটা বেদনাকেই দেখুন। কেমন? কেমন লাগে? ঠান্ডা লাগে নাকি গরম লাগে? ব্যথা লাগে নাকি ব্যথা নাই? বিড়বিড় করে নাকি চুলকায়? কাঁপছে নাকি চাপ চাপ লাগছে নাকি ধরা ধরা লাগে? কেমন লাগে সেটা কি জানুন। যখন যেমন তখন তেমন জানুন। এই কায়কে কেন্দ্র করে তখন বুঝতে পারবে এই সব কিছু সকল বেদনা, সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা সবগুলো দুঃখ ছাড়া কিছু নয়, সবগুলো দুঃখ ছাড়া কিছু নয়, দুঃখ ছাড়া কিছু নয়। তখন মনে হবে যা কিছু উৎপন্ন হয় তাই দুঃখ, যা কিছু বিলয় হয় তাও দুঃখ, উদয় বিলয় সবগুলো দুঃখ। উদয় বিলয় হয় যেন দুঃখ দান করার জন্য, আর কিছু করার জন্য নয়। এই কারণে বলা হয় উদয়াব্যয়ং পতিপীলি নাথায়। কেমন? উদয়াব্যয়ং পতিপীলি নাথায়, উদয় বিলয় যেন পীড়ন দিবার জন্য, উদয় বিলয় যা হয় পীড়ন করার জন্য, উৎপীড়ন করার জন্য উদয় বিলয় হয়, আর কিছুর জন্য নয়। এইভাবে দেখে তখন তিনি নির্বাণকে আস্তে আস্তে উপলব্ধি করে। হ্যাঁ, চিত্তাবতানুখো আবসু যথাভূতং জ্ঞান দর্শনং সুবিশুদ্ধং হোসি। হে অবশ্য বিশুদ্ধ নির্বাণ লাভের জন্য কি করা প্রয়োজন? যতো খো আবসো ছন্নং আয়তনানং সমুদয়ঞ্চ অত্যঙ্গমঞ্চ যথাভূতং জ্ঞান দর্শনং সুবিশুদ্ধং হোসিতি। হে অবশ্য নির্বাণ উপলব্ধির করার জন্য যা একান্ত প্রয়োজন তা হচ্ছে এই সরায়তনকে উদয় বিলয় রূপে জানা। প্রকৃতপক্ষে সরায়তনকে উদয় বিলয় রূপে
জানো। তাহলে যা উদয় বিলয় হয় তা দুঃখ, পীড়ন করে পীড়ন করে পীড়ন করে, এইভাবে জানো। কেমন? তাহলে আর বেশি না বললে ভালো হয়। কেমন? অতিরিক্ত বলে মনেও থাকে না। কি বলো, ঠিক আছে না? হ্যাঁ, বারে বারে শোনেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেউ যদি বলে আমি এই কথা বলেছি যে আমাকে একজন এসে বন্দনা করে বানতে একটু আমাকে আশীর্বাদ করেন, আমি তো সর্বদা তোমাকে আশীর্বাদ করি, আবার আলাদা কি আশীর্বাদ না বানতে, একটু আলাদা করে আশীর্বাদ করতে হবে। কেন রে, কেন রে? বলে যে আমি বানতে যা পড়ি ভুলে যাই, পড়লে ভুলে যাই, পড়লে ভুলে যাই, আমি কি করবো এখন, আমাকে একটা আশীর্বাদ করে যাতে ভুলে না যায়। আমি বলছি পড়লে ভুলে যেতে তো ভালো, এতে তো খুব ভালো। হ্যাঁ, কি বলছেন বানতে আপনি ভালো? বলে হ্যাঁ 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 ভালো তো। বানতে কেমন ভালো? আরে তুমি ভুলে যাও বলে তো বারবার পড়ো না। বলে হ্যাঁ বানতে, ভুলে না গেলে তো তুমি আর পড়তা না। ভুলে যাইতে তুমি চিন্তা করবে না, তুমি যে বারবার পড়ছো এতে চিন্তা করো। আমি বারবার পড়ছি এটাই চিন্তা করো, দেখবে তোমার ভুলে যাই দুঃখতা থাকবে না। এই কারণে বলছি ভুলে যাইতে চিন্তা করবেন না, আমি বারবার শুনবো। সত্যল বান্ধব আছে না, দক্ষিণা না দিলেও বলে, দক্ষিণা দিলেও বলে, অসুবিধা কি না? সত্যল বান্ধব বলার জন্য দক্ষিণাও দিতে হয় না। হ্যাঁ, যতবার আমরা তো করতেই আছি সব সময় না। আপনি যদি আমার পিছনে পিছনে যান, আপনি শুনতেই পাবেন সব সময়। অথবা না গেলে এখন তো মোবাইল আছে, মোবাইলে শুনতে পাবেন, তাই না? শুনতেই থাকুন, শুনতেই থাকুন, শুনতেই থাকুন, একদিন দেখবেন সবগুলো বুঝে গেছে। তবে যারা ভাবনা করে, যারা আচরণ করে, তারা খুব তাড়াতাড়ি বুঝে, ভালো করে বুঝে। হ্যাঁ, ভালো করে বুঝে তারা, কারণ কথার সাথে তাদের শরীরের সাথে মিলে যায়, শরীরের অনুভূতির সাথে মিলে যায়। এই কারণে তারা জীবনে ভুলে না, কারণ তারা বাস্তবের সাথে পরিচিত হয়। আমরা ইতিহাস পড়ি, একেবারে ক্লাস 5 ক্লাস 4 থেকে ইতিহাস পড়তে 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 9, 10, 11 পড়তে পড়তে বুড়ো হয়ে গেছি, তারপরে মনে থাকে না। হ্যাঁ, তারপরে ভুলে যায়। কিন্তু যারা সেই সময় 1971 সালে যারা যুদ্ধ দেখেছে, তারা কখনো ভুলবে না। পড়তেও হয়নি তাদের, তারা ভুলবে না। কখন স্বাধীনতা হয়েছে, কোনটা ভাষা কি বলে, ভাষা আন্দোলন হয়েছে, হ্যাঁ, স্বাধীনতা দিবস কোনটা, তাদেরকে বলতে হবে না, তাদের মুখস্থ এটা। পড়তেও হয় না তাদের, লেখাপড়া জানে না, তার মুখস্থ। কেন? বাস্তবের সাথে তার পরিচিত, এই কারণে। ঠিক তদ্রূপভাবে কেউ যখন ভাবনা করে, বাস্তবের সাথে যখন পরিচিত হয়, তিনি আর জীবনে বলে না, জীবনে আর বলে না। এই কারণে বাস্তবের সাথে পরিচিত হও। হ্যাঁ, বাস্তবের সাথে পরিচিত হও। বুদ্ধ সকল সময় বাস্তবতাকে গুরুত্ব দিয়েছেন, সকল সময় তিনি বাস্তবতাকে গুরুত্ব দিয়েছেন। আমি বাস্তবের কথা বুদ্ধ বলছেন কোথায়? ধর্মচক্র প্রবর্তন সূত্রে বুদ্ধ বলছেন। পঞ্চবর্গীয় শিষ্যদেরকে বুদ্ধ কি বলছেন শুনেন। বুদ্ধ বলছেন, ইয়াবকি বঞ্চমে ভিক্ষবে ইমেষু চতুষু আর্য সচ্চেষু এবং তে পরিবর্তং দ্বাদশাকারং যথা ভূতং জ্ঞান দর্শনং ন সুবিশুদ্ধং অহোসি নেবতাবাহং ভিক্ষবে সদেবকে লোকে সমারকে সব্রাহ্মকে সসমন ব্রাহ্মণীয় পজায়ে
सदैव मनुष्याय अनुत्तरं सम्मा सम्बुद्धिं अभिसम्बुद्धोति पच्चन्यासिं। বলছে যে यावकीवञ्च मे भिक्षवे इमेषु चतुषु आर्य सत्येषु। হে ভিক্ষুগণ, যতদিন পর্যন্ত এই আর্য সত্যকে আমি এবাংতি পরিবর্তন, এই রূপে পরিবর্তন, কি পরিবর্তন, দ্বাদশাকারং যথাভূতং জ্ঞান দর্শনং ন সুবিশুদ্ধং আহুষি। যতক্ষণ পর্যন্ত এই আর্য সত্যকে তিন ভাবে 12 প্রকার আমি যথাযথভাবে জানতে পারিনি, কখনো দেব ব্রহ্মা মার সমান ব্রাহ্মণ কর্তৃক নিজেই কখনো কর্তৃক ঘোষণা হয়নি। এমন তরু জ্ঞান আমি তোমাদেরকে বলিনি। यतो चखो मे भिक्षवे इमेषु चतुषु आर्य सत्येषु एवं ते परिवर्तं द्वादशाकारं यथाभूतं ज्ञानदर्शनं सुविशुद्धं अहोसि। अताहं भिक्षवे सदैव के लोके समारके सब्रह्मके सत्समन ब्राह्मणिया अजाय सदैव मनुष्याय अनुत्तरं सम्मा सम्बुद्धिं अभिसम्बुद्धोति पच्चन्यासिं। যেদিন আমি এই চতুরার্য সত্যকে ত্রিপরিবর্ত করে 3 4 12টি পরিবর্তকে যথাযথভাবে জেনেছি, যা কখনো দেবতা ব্রহ্মা মার সমান ব্রাহ্মণ কর্তৃক বুঝতে পারে, ঘোষণা করেনি। আমি অনুত্তর সম্বোধী হয়ে নিজে প্রত্যক্ষভাবে উপলব্ধি করে তোমাদেরকে বলছি। বুঝেছেন? প্রত্যক্ষভাবে উপলব্ধি মানে প্রতিটি মুহূর্তে দেহে যা উৎপন্ন হয় তা বুঝতে পারে, প্রত্যক্ষভাবে পাচ্চান্যাসি, চাক্ষুষভাবে বুঝতে পারে। তাহলে ঠিক এইভাবে কি বলছে 4 আর্য সত্য, দুঃখ সত্য, দুঃখ সত্যকে পরিজ্ঞাত হয়েছে, দুঃখ সত্য চিহ্নিত করেছে, দুঃখ সত্যকে জেনেছে, পরিজ্ঞাত হয়েছে মানে জেনেছে, দুঃখ সত্যকে জেনেছে এবং দুঃখ সত্যকে জানা উচিত বলে আমি জেনেছি। হ্যাঁ, দুঃখ সত্যের সাথে পরিচয় হয়েছে, দুঃখ সত্যকে জেনেছে, দুঃখ সত্যকে জানা উচিত। সমুদয় সত্যের সাথে পরিচয় হয়েছে, সমুদয় সত্যকে জানা উচিত, সমুদয় সত্যকে জানে, সমুদয় সত্যকে যা ত্যাগ করার তা ত্যাগ করেছি। সমুদয় সত্যকে ত্যাগ করতে হয়, যা ত্যাগ করার তা ত্যাগ করেছি। হ্যাঁ, তারপরে বলছে যে নিরূঢ় সত্যের সাথে পরিচিত হয়েছে, নিরূঢ় সত্যের সাথে সাক্ষাৎ হয়েছে এবং নিরূঢ় সত্যকে সাক্ষাৎ করার দায়িত্ব কর্তব্য সেটাও আমি জেনেছি। উপায় সত্যের সাথে পরিচিত হয়েছে, উপায় সত্যকে ভাবিত করা উচিত, উপায় সত্যকে ভাবিত করেছি, উপায় সত্যকে ভাবিত করা উচিত। এইভাবে প্রত্যেক আর্য সত্যকে 3 করে 4টা আর্য সত্যকে 3 4 12 ভাবে আমি প্রত্যক্ষভাবে জেনেছি।
জেনেই তোমাদেরকে বলছি, না জেনে বলি না, অনুমান করে তোমাদেরকে আমি বলিনি। ঠিক তদ্রূপভাবে যখন আপনার শরীরের মধ্যে প্রতিটি অনুভূতিকে যখন আপনি জানবেন, এটা বলার আর কথা নয়, বুঝেছেন? বলার আর কথা নয়। এইভাবে আমার মনে থাকে না, এটা বাদ দাও। আমি চর্চা করি না, এটাই মনের মধ্যে রাখো, আমাকে চর্চা করতে হবে। আমি চর্চা করব, চর্চা করব। যদি চর্চা করে আয়ত্ত করতে না পারি, তবে আমি দেখব কিসের কিসের কারণে আমি এখনো আয়ত্ত করতে পারছি না। কারণ যা যা কারণ দেখবেন, সমস্ত কারণকে ত্যাগ করে, যদি বলে আমি বেশি কথা বলি এই কারণে আমি এখনো আয়ত্ত করতে পারি না, তাহলে বেশি কথা বলার কারণে আয়ত্ত করতে পারছি না, বেশি কথা থেকে বাদ দেন। আমার এখনো চঞ্চল, মন চঞ্চল, এই কারণে আয়ত্ত করতে পারছি না, তাহলে মন চঞ্চল কারণে, এই মন চঞ্চল কারণটাকে ত্যাগ করতে হবে, ত্যাগ করে দিই। এখনো আমার মধ্যে হিংসা আছে, হিংসার কারণে পারছি না, তাহলে এই হিংসার কারণটাকে ত্যাগ করে দিই। কেমন? এইভাবে চিহ্নিত করে করে কিসের কারণে হয় না, সবগুলোকে চিহ্নিত করে 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 সবগুলোকে ত্যাগ করে ফেলেন। যা কিছু কারণ আছে সমস্ত কারণকে ত্যাগ করে দিন। এই কারণে বলে দুঃখের কারণকে ত্যাগ করলে নিরোধ হয়ে যায়। কেমন? নিরোধ হয়ে যায়। প্রত্যেকে এইভাবে অভিজ্ঞতা অর্জন করে, জ্ঞান অর্জন করে প্রত্যেকের জীবনের আলোকে আলোকিত হোক, এই কামনা করছি। পরিশেষে তথাগত সম্যক সম্বুদ্ধকে আবারও গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। তারই সুব্যাখ্যাত ধর্মকে বন্দনা নিবেদন করছি, তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা গুরুবান থেকে, প্রয়াত মহামান্য ত্রয়োদশ সঙ্গরাজবান থেকে, প্রয়াত বৃক্ষ সুগত প্রিয়বান থেকে, স্নেহভাজন লোকাবংশ আলোকাবংশ অগ্রবংশ জ্যোতিপাল প্রমুখ ভিক্ষু সংঘ, সমন সংঘ সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্নাবান্না করছেন, যারা আয়োজন করেছেন বিহার পরিচালনা কমিটি সহ গ্রামবাসী, আপমর সকল বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্মবিশ্বাসী অবিশ্বাসী জনসাধারণ, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সকল সত্যকে জন্ম জন্মান্তরীর সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার পুণ্যরাশি অনুমোদন করে প্রত্যেকে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করে আজকের মতো দেশনা এখানে শেষ করলাম। আজকে যারা সারা দিনের জন্য দান করেছেন তারা হচ্ছেন অসীম বড়ুয়া বন্ধু, বজেন্দ্র বড়ুয়া পরিবার বর্গ মগখালিকুল, চন্দন বড়ুয়া পান্তশালা। সকালবেলা যারা দান করেছেন তারা হচ্ছে মালতী বড়ুয়া ইদুলপুর, প্রান্ত বড়ুয়া ক্ষীরতবাড়ি, তিম্পল বড়ুয়া সত্যের দোকান, সুদর্শন বড়ুয়া খামার বাড়ি। দুপুরে যারা দান করেছেন সুকান্তি বড়ুয়া বৌদ্ধবাড়ি, তুম্পা বড়ুয়া আবদুলাপুর, আনন্দ বড়ুয়া দমখালি, তাপস বড়ুয়া বৌদ্ধবাড়ি, শিমুল বড়ুয়া খামার বাড়ি। পানীয় যারা দান করেছেন তারা হচ্ছে শিমুল বড়ুয়া খামার বাড়ি, আরতি বড়ুয়া মরশুদি বাড়ি, রশ্মি বড়ুয়া মরশুদি বাড়ি, রত্না বড়ুয়া দমখালি, শান্ত বড়ুয়া সেনক মাস্টার বাড়ি। যারা যারা দান করেছেন তারা প্রত্যেকে যার যার পরিবার নিয়ে সুখী শান্তিতে অবস্থান করুক, জন্ম জন্মান্তর এভাবে ধর্মীয় কাজে, ভালো কাজে, আদর্শবান কাজে, মানবতার কাজে দান করতে পারুক। এর দ্বারা উত্তরিত শ্রীবৃদ্ধি হোক, সুনাম সুজর সুখ্যাতি লাভের হেতু হোক,
অন্তিম নির্বাণ লাভের হেতু হোক এই কামনা করছি। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এবার আপনারা বাইরে করে যান।